জাগতিক বিদ্যা বনাম কোরআনের বিদ্যা নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। কোরআনের বিদ্যা বনাম জাগতিক বিদ্যা নিয়ে আলোকপাত করব। এই জন্য আমাদের প্রথমে জানতে হবে, আমাদের সকলেই জানা আছে, এই পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা চালু আছে সকল শিক্ষা ব্যবস্থাগুলো প্রথমত মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় কোরআনের শিক্ষা, ওহীর শিক্ষা। আরেক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় জাগতিক শিক্ষা, বৈশ্বিক শিক্ষা। এই পৃথিবীতে যত সৃষ্টিকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এইগুলো সৃষ্টির লক্ষ্য থেকেই দুই প্রকার। এক প্রকারের সৃষ্টিকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করবে, তাদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করেছেন পরকালীন চিরস্থায়ী জীবন। তারা হলো মানুষ আর জিন জাতি। আর অন্য সকল সৃষ্টিকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে মানুষের উপকারে আসবে, তাদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে রেখেছেন ক্ষণস্থায়ী ইহকালীন এই জীবন। এই জন্যই তো আপনারা জীবনে বহু ফতোয়া শুনেছেন, অনেক ইসলামিক পণ্ডিতদের তথ্য আপনাদের কাছে রয়েছে, অনেক মুহাদ্দিসিনে কেরামের হাদিসের টিকা তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরিরাত আপনাদের কাছে এসেছে। জীবনে এরকম কোন ফতোয়া শুনেছেন যে বিড়াল তার নিজ মালিকের বাসা দুধ চুরি করে খেতে পারবে, এটা তার জন্য হালাল, অন্য কোনো মালিকের বাসা দুধ চুরি করে খাওয়া বিড়ালের জন্য হারাম? এই তথ্য আপনারা জীবনে কখনো শুনেননি। কুকুরের জন্য এরকম তথ্য আপনাদের কাছে নেই যে কুকুর সে যৌনাচার করতে নির্ধারিত কুকুর নিয়ে লাগে, যথাই তথায় যৌনাচার করা কুকুরের জন্য হারাম। এরকম বিধি নিষেধ আপনারা কখনো শুনেননি। জীবনে আপনারা এরকম কোন তথ্য কখনো পাননি যে শিকার রাতের অন্ধকারে মুরগি হামলা করে খেতে পারবে, এটা তার জন্য হালাল। দিনের বেলায় মুরগি হামলা করে খাওয়া শিকারের জন্য হারাম। এই জাতীয় কখনো কোনো কথা আপনারা শোনেননি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর, শুকুর, বিড়াল, শিকার সহ সকল প্রাণীকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। ক্ষণস্থায়ী এই শান্তি করবে ওরা, ওদের দায়িত্ব হলো মানুষের কল্যাণে আসবে, আর সুখ শান্তি ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য স্থির করেছেন ক্ষণস্থায়ী এই জীবন। এই জন্য ক্ষণস্থায়ী এই জীবনে কোনো প্রাণীকুল, কোনো বিড়াল, কোনো শৃগাল, কোনো কুকুর, কোনো শূকর, কোনো ছাগল, কোনো ভেড়া, কোনো গরু, কোনো মহিষ, এদের জন্য শরীয়তে কোনো বাইন্ডিং নাই, এদের জন্য শরীয়তে কোনো বিধি নিষেধ নাই। যা খুশি তাই খাবে, যখন খুশি তখন চলবে, যখন খুশি তখন ঘুমাবে, যেদিকে খুশি সেদিকে যাবে, যেদিকে খুশি সেদিকে তাকাবে, যেখান থেকে খুশি সেখান থেকে অর্থ ইনকাম করবে, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করবে, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য স্থির করেছেন ক্ষণস্থায়ী দুনিয়াবী এই জীবন। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন পরকালীন চিরস্থায়ী জীবনের ভোগ বিলাস আর সুখ শান্তির জন্য। তাই কোনো মানুষ ক্ষণস্থায়ী এই জীবনে যা খুশি তাই খাইতে পারবে না, যা খুশি তাই বলতে পারবে না, যেদিকে খুশি সেদিকে যাইতে পারবে না, যেদিকে খুশি সেদিকে তাকাইতে পারবে না, যখন খুশি তখন ঘুমাইতে পারবে না, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করতে পারবে না। এই থিওরি যারা মানতে রাজি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিও ওদেরকে মানুষ বলতে রাজি নয়। আপনারা মানুষ এই পৃথিবীতে যা খুশি তাই খাওয়ার অধিকার নাই, যা খুশি তাই বলার অধিকার নাই, যেদিকে খুশি সেদিকে তাকাবার অধিকার নাই, যেখান থেকে খুশি সেখান থেকে অর্থ ইনকাম করার অধিকার নাই, যেখানে খুশি সেখানে ব্যয় করার অধিকার নাই, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করার অধিকার নাই। কেন?
কারণ মানুষকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। ক্ষণস্থায়ী এই জীবনে কমপ্লিট গোলামি করতে হবে আল্লাহর। সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য রিজার্ভ করা হয়েছে পরকালীন চিরস্থায়ী জীবন। এই কথাটুকু মাথার ভিতরে রাখেন। এবার আসেন, বলেছিলাম শিক্ষা দুই প্রকার, একটা হলো জাগতিক শিক্ষা, অপরটি হলো কোরআনের শিক্ষা। পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা চালু আছে সকল শিক্ষা ব্যবস্থার অবশ্যই কোনো না কোনো টার্গেট আছে, কোনো না কোনো লক্ষ্য আছে। এই পৃথিবীতে লক্ষ্যবিহীন কাজ করে দুই প্রকার মানুষ, একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, তার কাজে কোনো টার্গেট নাই। অপরটি হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক শিশু, তারও কাজে কোনো টার্গেট নাই। অপ্রাপ্ত বয়স্ক শিশু আর মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল ছাড়া এই পৃথিবীতে টার্গেটবিহীন কাজ কেউ করে না। আজকে মাহফিলে যারা ইন্তজাম করেছেন তারাও কোনো না কোনো টার্গেট নিয়ে কাজ করেছেন। অতএব ক্ষণস্থায়ী জীবনের যেহেতু পৃথিবীতে প্রত্যেকটা মানুষ টার্গেট নিয়েই কাজ করে, টার্গেটবিহীন কেউ কাজ করে না। অবশ্যই যারা জাগতিক বিদ্যা অর্জন করে, জগতের বিদ্যারও কোনো না কোনো টার্গেট আছে। যারা কোরআনের বিদ্যা অর্জন করে তাদেরও কোনো না কোনো টার্গেট আছে। খুব ভালো করে বুঝতে হবে, জাগতিক বিদ্যার টার্গেট হলো ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস নিশ্চিত করা। পক্ষান্তরে কুরআনুল কারীমের বিদ্যার টার্গেটই হলো পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস নিশ্চিত করা। যদি আপনারা বলেন যে হুজুর জাগতিক বিদ্যার টার্গেট ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস নিশ্চিত করা, কে বলেছে? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জাগতিক বিদ্যার বিজ্ঞানীরা এখানে রয়েছেন? জাগতিক বিদ্যা শুরু থেকে নিয়ে শুরু করে, জিএসসি থেকে নিয়ে শুরু করে, এসএসসি থেকে নিয়ে শুরু করে, এইচএসসি থেকে নিয়ে শুরু করে, বিএ পাস থেকে নিয়ে শুরু করে, এমপিএল থেকে নিয়ে শুরু করে, বিসিএস ক্যাডেট থেকে নিয়ে শুরু করে, এমবিবিএস থেকে নিয়ে শুরু করে, এফসিকেএস থেকে নিয়ে শুরু করে, বর্তমান বিশ্বের মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি এফআরসিএস করা পর্যন্ত তাম পৃথিবীতে যত কোটি জাগতিক বিদ্যার বিজ্ঞানীরা রয়েছে, এদের প্রত্যেককে যদি জিজ্ঞাসা করেন, পৃথিবীতে একজন এফআরসিএস ডিগ্রিধারী লোক একথা বলতে পারবে না যে আমি এফআরসিএস এর ডিগ্রি নিয়েছি এই কারণে যে এফআরসিএস এর ডিগ্রি পেপার থাকলে পরকালে পিতামাতার কবরে মাথার উপরে নূরের মুকুট পরানো হবে, এই জন্য কেউ এফআরসিএস ডিগ্রি পড়ে না। যত এমবিবিএস ডিগ্রি আছে তাদের প্রত্যেককে যদি জিজ্ঞাসা করেন যে আমি এমবিবিএস এর ডিগ্রি পেপার এই জন্য নিয়েছি, এই কারণে নিয়েছি যে এমবিবিএস এর ডিগ্রি থাকলে মৃত্যুর পরে মরণের মুহূর্তে কালিমা নসিব হবে, এই জন্য এমবিবিএস এর ডিগ্রি নিয়েছি, এই জন্য কেউ এমবিবিএস এর ডিগ্রি নেয় না। এই পৃথিবীতে যত বিএ পাস ডিগ্রিধারী রয়েছে এদেরকে যদি জিজ্ঞাসা করেন তুমি কেন বিএ পাসের ডিগ্রি নিয়েছ, এই পৃথিবীর একজন লোক কথা বলতে পারবে না যে আমি বিএ পাসের ডিগ্রি এই জন্য নিয়েছি। যে বিএ পাসের সনদ থাকলে, বিএ পাসের ডিগ্রি থাকলে পরকালে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার পাওয়া যাবে। এই কারণে আমি বিএ পাস করেছি, এই কারণে কেউ বিএ পাস করে না। বরং যত পাস আছে, যত পাস বলেন, প্রত্যেকটা পাসের মূল টার্গেট হলো একটা, সেটা হলো ক্ষণস্থায়ী এই সমস্ত জগতের বিদ্যা অর্জন করে জগতের ভিতরে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এর মাধ্যমে জগতে সুখী শান্তিতে থাকার ব্যবস্থা হবে। তাহলে জাগতিক বিদ্যার টার্গেট হলো ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস আর সুখ শান্তি নিশ্চিত করা। যে জীবনের সুখ শান্তির জন্য আল্লাহ কোনো মানুষকে তৈরি করেন নাই, এই জগতে সুখ শান্তির জন্য কোনো মানুষকে তৈরি করা হয় নাই, এই জগতে সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য তৈরি করা হয়েছে সমস্ত কুকুরগুলোকে, এই জগতে সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য তৈরি করা হয়েছে সমস্ত শুকরগুলোকে, এই জগতে সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য তৈরি করা হয়েছে সমস্ত প্রাণীকুলগুলোকে। আর পক্ষান্তরে মানুষ সে তো হলো পৃথিবীর সর্বসেরা সর্বশ্রেষ্ঠ, তাদেরকে ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য তৈরি করা হয় নাই, বরং তাদের জন্য রিজার্ভ করা হয়েছে পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস।